নিজের অ্যাবিলিটি জানা। আমরা অনেকে যখন কোনো কিছু স্টার্ট করতে যাই বা কোনো একটা ইনিশিয়েটিভ নিই, আমরা আমাদেরকে ওভার এস্টিমেট করি। যেটা obviously জাস্টিফাইড, তাই না? কারণ আমরা আমাদের ওই হাইয়েস্ট পটেনশিয়াল স্টেটটা কাউন্ট করি অলওয়েজ। যখন আমি হয়তো অনেক বেশি প্যাশনেট, অনেক বেশি মোটিভেটেড। ওই টাইমটার যে এফিশিয়েন্সি ওটাকে আমি আমার নরমাল এফিশিয়েন্সি বা এভারেজ এফিশিয়েন্সি হিসেবে কাউন্ট করে ওইভাবে আমি হিসাব করি। তো এইজন্য ফ্রাস্ট্রেশন গুলো খুব তাড়াতাড়ি এসে পড়ে। কারণ আমার এক্সপেকটেশন হলো এমন লেভেলের এফিশিয়েন্সি যেটা হয়তো আমি একদম অপটিমাল টাইমে গিয়ে পাই। যখন আমার হয়তো মাথা ব্যথা বা আমি হয়তো কোনো একটা প্রবলেমে আছি বা আমি ফ্রাস্ট্রেটেড আছি তখন আমার হয়তো ওই লেভেলের এফিশিয়েন্সিটা নাই। তো আমাদের যেটা করতে হবে আমাদের ফার্স্ট অফ অল ১ সপ্তাহ বা ১ মাসের একটা লিস্ট করা লাগবে যে আমি এই ১ মাসে কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করছি অ্যান্ড ওই কাজে আমি স্যাটিসফাইড কিনা। হ্যাঁ, জাস্ট আমি যদি এই টাইমটা বের করতে পারি যে অন্তত কয়টা থেকে কয়টা পর্যন্ত আমি কাজ করছি, দেন দেখবেন যে একটা প্যাটার্ন পেয়ে যাবেন। যে আপনার হাইয়েস্ট এফিশিয়েন্সি কোন টাইমগুলোতে। তো যখন ওইটা পাইলেন তখন আপনি ওইভাবে মান্থলি একটা হিসাব করলেন যে আচ্ছা এই মাসে আমি কত ওয়ার্ক আওয়ার আমার কাজের জন্য ইনভেস্ট করছি। তো তখন কি হইতেছে যে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারতেছেন যে আপনার এভারেজ ওয়ার্কিং আওয়ার কত পার মান্থ অ্যান্ড পার ডে তে আপনি ডিভাইড করতে পারতেছেন ওটাকে। তো তখন কি হইতেছে জিনিসটা রিয়েলিস্টিক হইতেছে। জিনিসটা অ্যাকচুয়ালি এমন হইতেছে যে আপনার যেকোনো একটা টাস্ক আপনি পাইলে আপনি বুঝতে পারতেছেন যে এই টাস্কটা আপনার কয় দিনের টাস্ক। হইতে পারে টাস্কটা ৮ ঘন্টার। কিন্তু আপনার কি হইতেছে যে আপনি হয়তো দিনে ২.৫ ঘন্টা করে কাজ করেন অন অ্যান এভারেজ। তাহলে কি হলো যে ৮ ঘন্টাকে আপনি যখন ২.৫ দিয়ে ভাগ দিবেন তখন দেখবেন যে আপনার এই ৮ ঘন্টার কাজ মিনিমাম ৩ দিনের মতো লাগতেছে। তো এইভাবে আপনি আপনার নিজের এফিশিয়েন্সিটা বের করতে পারবেন। আর আপনি স্লো লার্নার নাকি ফাস্ট লার্নার, আপনার ইন্টেলেক্ট কেমন, আপনি অ্যাকচুয়ালি জিনিসগুলো খুব তাড়াতাড়ি গ্র্যাব করতে পারেন নাকি আপনার সময় লাগে, নাকি আপনার অনেক বেশি সাপোর্ট বা রিসোর্স লাগে, এই জিনিসগুলোও কিন্তু ম্যাটার করে। আমার এফিশিয়েন্সি আপনার এফিশিয়েন্সি মিলবে না। তো আপনি obviously অন্য কারো সাথে আপনার এফিশিয়েন্সি কম্পেয়ার করতে পারবেন না। অন্য একজন হয়তো দিনে ১৬ ঘন্টা কাজ করে। আপনার হয়তো ১৬ ঘন্টা কাজ করার মতো ফিজিক্যাল ফিটনেস নাই। বা আপনার হয়তো মেন্টালি ওই স্ট্রেংথ টা নাই। যে ১৬ ঘন্টা কাজ করতেছে ওর যে ক্ষুধাটা, হ্যাঁ? ওর যে সাকসেসফুল হওয়ার একটা মোটিভেশন, ওর সাকসেসফুল হওয়ার যে একটা আ রিজন যেটার জন্য ও খাটতেছে, ওইটা হয়তো আপনার মতো আ আপনার চেয়ে আরো বেশি স্ট্রং, তাই না? হইতেই পারে। তো এইসব ক্ষেত্রে আপনার মেইনলি আপনার নিজের নিডটা জানতে হবে। দেন আপনাকে ওইভাবে আপনার এবিলিটি অনুযায়ী এফোর্ট দেওয়া লাগবে। এখন আপনার এবিলিটি কমই হইতে পারে ইনিশিয়ালি, হুইচ ইস নট ব্যাড। মানে এমন না যে আপনার এফিশিয়েন্সি কম, আপনি স্লো লার্নার তার মানে আপনার এ দিয়ে কিছু হবে না। এরকম না। মেইনলি আপনি জাস্ট আপনার এবিলিটিটা জানলেন, আপনি রিয়ালিস্টিক গোল সেট করলেন, আপনার ওই টাইমটা ইউটিলাইজ করে আপনি যতটুকু আগাইতে পারবেন ওইটাই আপনার জন্য বেস্ট পসিবল আউটকাম, তাই না? এখন আপনি মোটামুটি ফুল এফোর্ট দেওয়ার পর দেখলেন যে আপনার আউটকামটা আরেকজন যে হয়তো ১৬ ঘন্টা কাজ করতেছে ডেইলি, ওর আউটকামের সমান না। হয়তো আপনারা সেম টাইমে স্টার্ট করছেন বা আপনাদের সেম বয়স হইতেই পারে। তো এইসব ক্ষেত্রে ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। জাস্ট আমি আমার যতটুকু পটেনশিয়াল দিয়ে এপ্লাই করে আমি যতটুকু অ্যাচিভ করতে পারছি ততটুকু দিয়ে আমার হ্যাপি থাকতে হবে। অ্যান্ড আমার বুঝতে হবে যে আমার পটেনশিয়াল এতটুকু। তো স্লো লার্নিং ইজ নট ব্যাড, কিন্তু থেমে যাওয়াটা ব্যাড। আমি যখন ফ্রাস্ট্রেটেড হয়ে থেমে যাইতেছি, আমি যখন আরেকজনের সাথে কম্পেয়ার করে নিজে আর কিছু করতেছি না, ফ্রাস্ট্রেটেড হয়ে যাইতেছি, তখন কিন্তু আমার আর গ্রো হইতেছে না। সে হয়তো অনেক ফাস্ট গ্রো করতেছে কিন্তু আমি স্টপ হয়ে গেলাম, তাই না? তো এইজন্য আমি স্লো লার্নার নাকি ফাস্ট লার্নার, আমার ইন্টেলেক্ট কেমন, আমার এজ কতটুক, আমার ফিজিক্যাল ফিটনেস কেমন, আমার মেন্টাল স্ট্রেংথ কেমন, এগুলা কনসিডারেশনে রাখতে হবে। দেন আমার এভেইলেবল ডেইলি টাইম গুলা কেমন। আমি হয়তো সারাদিন ফ্রি থাকি। কিন্তু আমি কাজ করি হয়তো আধা ঘন্টা ২ ঘন্টা, তাই না? দেন আমার অ্যাকচুয়াল ওয়ার্কিং আওয়ার হলো ২ ঘন্টা। এমন না যে আমি সারাদিন ফ্রি আছি। তো আমার কাছে ওই ফ্রি টাইমটাই আমার ওয়ার্কিং আওয়ার। এরকম না। আরেকজন হইতে পারে যে জব করে এসে কাজে বসে। কিন্তু ওর জব ৮ ঘন্টা করে আসে। ও হয়তো আবার বাসায় এসেও ৮ ঘন্টা সময় দেয় কাজে। ও আপনার থেকে অবশ্যই বেটার স্ট্রেংথ রাখে ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড ও আপনার থেকে বেটার আউটকামই পাবে obviously, তাই না? তার কারণ তার একটা প্রফেশনালিজম আইসা পড়ছে, ডেডিকেশন আইসা পড়ছে। অ্যান্ড প্রফেশনালিজম তখনই হয় যখন আপনি রেডি না বা আপনি ফিজিক্যালি বা মেন্টালি ওয়েল ফিল করতেছেন না কিন্তু তাও আপনি কাজটা করতেছেন।
ওইটাই অ্যাকচুয়ালি প্রফেশনালিজম, মানে ওটা সময়ে সময়ে ডেভেলপ হয়ে যায়, ওটা শুরুতে থাকে না। তো এইজন্যই আপনার নিজের অ্যাবিলিটি অনুযায়ী নিজের মতো করে প্ল্যান করা লাগবে, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি পারসন ওদের প্রোডাক্টিভিটি ডিফারেন্ট হবে, এটাই স্বাভাবিক। অ্যান্ড ওটা আপনার মাইনে নিয়ে আপনার ওইভাবে প্ল্যান করা লাগবে। আপনি আরেকজনের সাথে কম্পেয়ার করলে, আরেকজনের সাথে যদি কম্পিটিশন করেন, দেন আপনার হয়তো ওই জিনিসটা আরো আপনার ফ্রাস্ট্রেশন এর কারণ হয়ে যাবে। হয়তো আপনার ফিল হইতেছে যে আপনি কম্পিটিশন করে হয়তো আরেকটু বেটার করতে পারতেছেন। কিন্তু কম্পিটিশন যদি এমন কারো সাথে করেন যে হাইলি মোটিভেটেড, হাইলি স্কিলড বা হাইলি ফাস্ট লার্নার, তাহলে কিন্তু আপনার জন্য ওটা কাইন্ড অফ ডিমোটিভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। নট বিং মোটিভেটিং ফ্যাক্টর, তাই না? আচ্ছা। তো ওভারঅল এটাই ছিল ছোট একটা থট শেয়ার করার। কথা হবে নেক্সট